হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ স্টোরি অফ মাই লাইফ উইথ আরক্ষা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। খুব বৃষ্টি হচ্ছে আজকে, তাই ভাবলাম একটু অন্যরকম কিছু বানানো যাক। তাই ঝটপট বানিয়ে ফেললাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কুকারে কয়েকটা আলু ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপর জল দিয়ে কয়েকটা মশলা অ্যাড করেছি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর বাটা মশলাও অ্যাড করেছি, সেটা হচ্ছে রসুন আর আদা বাটা। আর অনেকটা লবণ দিয়েছি যাতে আলুর ভেতরে লবণটা ঢুকে যায় আর আলুটা খেতে ভালো লাগে। তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2 কি 3টে সিটি আপনি দিয়ে দিতে পারেন, আমি 2টো দিয়েছি। এবার আলুটা বের করে একটা সাইডে রেখে নিয়েছি। আমি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস ইউজ করেছি বিরিয়ানি বানানোর জন্য। একটা বড় বাটিতে চালটা ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটু জল অ্যাড করে 30 থেকে 40 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব, তাই আমি চিকেনটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। তার আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখন অ্যাড করছি দই, আমুলের দই আমি অ্যাড করেছি। আদা ও রসুন বাটা অ্যাড করছি, লবণ অ্যাড করছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করছি, বিরিয়ানি মশলা অ্যাড করছি। এবার আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট হওয়ার পর মাংসটাকে আমি 30 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। এদিকে আমি বসিয়ে দিলাম বিরিয়ানির চালটা, অ্যাড করছি লবণ, সাদা তেল আর কিছু গোটা গরম মশলা। চালটা 80% হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এই যে 80% হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে গোটা বিরিয়ানি মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। একটু গোলমরিচ আমি ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি তেল দিচ্ছি কড়াইতে। তারপর ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আমাদের পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে এসছে তখন আমি নামিয়ে নিয়েছি। সেই একই তেলে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম যেগুলো সেদ্ধ করেছিলাম। একটু লাল হওয়ার পর নামিয়ে নেব। সেই তেলেই একটু ঘি অ্যাড করে এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা কাঁচা গন্ধ যাওয়ার পর মাংসটা অ্যাড করে নেব। ম্যারিনেট করা মাংসটা অ্যাড করার পর এখন আমরা হলুদ অ্যাড করছি। তাতে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা, কেওড়া জল এবং গোলাপ জল অল্প করে, এবং অল্প করে মিঠে আতর। তারপর আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর মাংসটাকে নামিয়ে একদিকে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে অ্যাড করছি ঘি। ঘিটাকে স্প্যাচুলার সাহায্যে চারিপাশে মাখিয়ে নিয়েছি। তারপর একে একে মাংস, আলু, ডিম একটা লেয়ার করে সাজিয়ে নেব। তারপর আমি ওই 80% কুক হওয়া রাইসটাকে অ্যাড করছি ওপর থেকে। লেয়ারিংটা খুব আস্তে আস্তে আর ধৈর্য নিয়ে করতে হবে। এখন আমি অ্যাড করছি বিরিয়ানি মশলা, ঘি, জিরের গুঁড়ো হালকা করে, লবণ, চিনি, কেওড়া জল, গোলাপ জল এবং একটু কালার, ফুড কালার, গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ব্যারেস্টা। কিভাবে আমরা সেকেন্ড টাইম লেয়ার করব। প্রথমে আমরা দিয়ে দিয়েছি মাংস, আলু আর ডিমের একটা লেয়ার। তার উপরে আমি ছড়িয়ে দিয়েছি 80% কুক হওয়া চালটা। তারপর দিয়েছি বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, লবণ, চিনি আর ঘি, কেওড়া জল, গোলাপ জল, ফুড কালার, মিঠে আতর সবটা অ্যাড করার পর আমরা শেষে দিয়ে দেবো ব্যারেস্টা। ব্যারেস্টা দেওয়ার পর ঠিক এরকম লাগছে দেখতে। এবার আমরা একটু আটা মেখে নিয়ে সাইডটাকে পুরো আটা দিয়ে কভার করে নিচ্ছি।
চারিদিকে আটা ভালো করে লাগানোর পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। খুবই লো ফ্লেমে, একেবারে লো ফ্লেমে 30 মিনিটের জন্য আমি বিরিয়ানিটাকে ছেড়ে দিচ্ছি। আর এদিকে আমি একটু স্যালাড কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। 30 মিনিট পর বিরিয়ানিটা ঠিক এরকমভাবে তৈরি হয়েছে। আর যা সুন্দর গন্ধ আসছে বলে বোঝাতে আমি পারবো না। বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল। যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর আমাকে করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতন আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। স্টোরি অফ মাই লাইফ উইথ আরশা দেখতে থাকুন।